আচ্ছা, আমরা আজকে ফিল্ট্রেশনটা দেখবো। ওয়াটার ফিল্ট্রেশন। আসলে ওয়াটার ফিল্ট্রেশনে তোমাদের আজিজের বইটা আসছে না, আজিজের বইটা ওকে। এই তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। জি স্যার। দেখো, আমরা ট্রিটমেন্ট পড়ছিলাম, তাই না? ট্রিটমেন্টের অনেকগুলা অনেকগুলা প্রসেস পড়ছিলাম। কোগুলেশন, ফিল্টার, কোগুলেশন, ডিসইনফেকশন, তারপর আর কি কি জানি পড়ছিলাম, ফ্লোকুলেশন, তারপর হচ্ছে সেটেলমেন্ট, তারপরে স্ক্রিনিং, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এখন আরেকটা প্রসেস হচ্ছে ফিল্ট্রেশন। ফিল্ট্রেশন জিনিসটা হচ্ছে তুমি ওয়াটারকে অথবা ওয়েস্ট ওয়াটারকে কোনো একটা মিডিয়ামের ভিতর দিয়ে পাস করবা। যে কোনো মিডিয়ার ভিতর দিয়ে পাস করবা, যে কোনো মিডিয়ার ভিতর দিয়ে পাস করবা। তুমি মিডিয়ার ভিতর দিয়ে পাস করবে মানে হচ্ছে ওই ওয়াটারের যেই তোমার কন্টামিনেন্ট গুলা থাকবে, যে তোমার ক্ষতিকারক জিনিসগুলা থাকবে, ওই জিনিসগুলা ওই মিডিয়ার ওই মিডিয়ামের সংস্পর্শে আসলে ওই মিডিয়ামের মধ্যে ওই ক্ষতিকর জিনিসগুলো আটকায় যাবে। আর নিচের দিকে তুমি স্বচ্ছ পানি পাবা। ঠিক আছে, নিচের দিকে তুমি স্বচ্ছ পানি পাবা। কথা কি বুঝতে পারছো? মানে তুমি একটা মিডিয়ামের ভিতর দিয়ে পানি পাস করবা, সেই মিডিয়ামের মধ্যে বিভিন্ন রকমের গ্রাভেল থাকবে, তারপরে আরো কোল থাকবে, অনেক কিছু তুমি আছে, এগুলো দেখবো আমরা, অনেক কিছু থাকবে। ওটার ভিতর দিয়ে পানি পাস করার পরে নিচের দিকে তুমি একটা পিওর বা স্বচ্ছ বা ড্রিঙ্কিং ওয়াটার পাবা। আমরা যে টিউবওয়েলের পানিটা পান করি, খেয়াল করবা টিউবওয়েলের পানিটার তোমার যখন ফিল্ট্রেশন হয়, ইনফিল্ট্রেশন হয়, তোমার গ্রাউন্ড ওয়াটার, সারফেস ওয়াটার যখন গ্রাউন্ড ওয়াটারে যায়, তখন গ্রাউন্ড ওয়াটারে যাওয়ার সময় যেটুকু জায়গা সে অতিবাহিত করে, ওই প্রত্যেকটা জায়গায় সে এক একটা মাটির কণা বা বালির কণার মধ্য দিয়ে পাস হয়। এবং যতক্ষণ পর্যন্ত না সে টিউবওয়েলের স্ক্রিনটার পর্যন্ত পৌঁছায়, টিউবওয়েলের বটমে একটা স্ক্রিন থাকে না, যে দিক দিয়ে পানি টিউবওয়েলের পাইপের মধ্যে প্রবেশ করে, ওই স্ক্রিনটা পর্যন্ত পৌঁছাইতে সে অনেকগুলা এরকম মিডিয়ামের সাথে সংস্পর্শে যাইতে 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 ওয়াটার পার্টিকেলটা ওইখানে যায়। যাওয়ার পরে যখন স্কিনের ভিতরে ঢুকে, তখন সেটা অটোমেটিক্যালি পিওর পানিতে পরিণত হয়, আর আমরা সেটা মেকানিক্যাল ওয়েতে বের করে নিই। তাহলে টিউবওয়েল পানি হচ্ছে কি এক ধরনের ফিল্ট্রেশন করা পানি, মানে ফিল্টার করা পানি। টিউবওয়েলের পানি হচ্ছে ফিল্টার করা পানি। আচ্ছা, আমরা এবার দেখি বইয়ে কি লেখা আছে। Filtration is used to separate non-settleable solid from water and wastewater by passing it through porous medium. Porous মানে ফাঁকা থাকতে হবে আর কি। The most common system is filtration through a layer bed of granular media, usually a coarse anthracite coal. Anthracite coal শব্দের অর্থটা জানি কি, কে বলতে পারবা? স্যার, কয়লা কোল মানে হচ্ছে কয়লা, আর অ্যানথ্রাসাইট মানে হচ্ছে কয়েক ধরনের কয়লা পাওয়া যায়। পিট কয়লা আছে, অ্যানথ্রাসাইট মানে হচ্ছে একটু উন্নত কয়লা। আচ্ছা, ঠিক আছে, মানে আফ কয়লা আর কি। ঠিক আছে, তো অ্যানথ্রাসাইটটা হচ্ছে, অ্যানথ্রাসাইট কোয়েল হচ্ছে আজ কয়লা আন্ডারলাইন বাই এ ফাইনার স্যান্ড, মানে বালি থাকবে নিচে, তার উপর থাকবে কয়লা। বালি থাকবে নিচে, তার উপর থাকবে কয়লা। এর ভিতর দিয়ে পানি পাস করলে হবে একটা ফিল্ট্রেশন প্রসেস। ঠিক আছে, filters may be classified according to the types of media used as follows, মানে কয় ধরনের লেয়ার থাকে এটার উপর ডিপেন্ড করে ফিল্টার তিন প্রকারের হয়: সিঙ্গেল মিডিয়া ফিল্টার, ডুয়েল মিডিয়া, মাল্টিমিডিয়া। সিঙ্গেল মিডিয়া হচ্ছে দিস হ্যাভ অনলি ওয়ান টাইপ অফ মিডিয়া, ইউজুয়ালি স্যান্ড অর ক্রাস্ট অ্যান্থ্রাসাইট কোয়েল, মানে শুধু বালির ভিতর দিয়ে গেলে সিঙ্গেল, আর ডাবল হচ্ছে টু টাইপস মিডিয়া, ইউজুয়ালি ক্রাস্ট অ্যান্থ্রাসাইট কোয়েল এন্ড স্যান্ড। এখানে দেখো অর শব্দটা আছে, হয় স্যান্ড না হয় কয়লা।
আর এখানে হচ্ছে এন্ড, মানে স্যান্ড এবং কয়লা দুইটাই। আর মাল্টি হচ্ছে যে 3 বা আরো বেশি হইতে পারে, ক্রাস্ট, অ্যান্ড্রেসেট, কোয়েল, স্যান্ড এবং গ্রানাইটও থাকতে পারে। In water treatment, all three types are used. However, the dual and multimedia filters are becoming increasingly popular. Particularly, এগুলো সব theoretical কথাবার্তা, যে সিঙ্গেলটা হচ্ছে ইউজ করে আমরা ইদানিং এইগুলো বাড়তেছে, ডুয়েল মিডিয়া ফিল্টার বা মাল্টিমিডিয়া ফিল্টারটাও বাড়তেছে। Particle removal is accomplished only when the particle make physical contact. দেখো এই কথাটা লাইনটা বুঝো। Particle removal is accomplished only when the particles make physical contact with the surface of the filter medium. ফিল্টার মিডিয়ামের সাথে ফিল্ড কন্টাক্টে গেলেই সে শুধু accomplished হবে, মানে তোমার ব্যাড কন্টামিনেন্ট গুলা ওই মিডিয়ামে আটকায় যাবে। Larger particles may be removed by straining, এর তো আগেরই কথা। Particles may also removed by sedimentation. Others may be intercepted by and adhere to the surface of the medium. Filtration efficiency generally increased by destabilization or coagulation of the particle prior to filtration. আচ্ছা, ফিল্টার করার চেয়ে বেশি এফিসিয়েন্ট হয়েছে কোগুলেশনটা। আচ্ছা, এগুলো দরকার নেই, এগুলো আমার ইম্পর্টেন্ট কিছু না। গ্র্যাভিটি গ্র্যানুলার মিডিয়া ফিল্টার। গ্র্যাভিটি গ্র্যানুলার মিডিয়া ফিল্টার একটা জিনিস, যখন তুমি একটা লেয়ার তৈরি করবা, সেই লেয়ার বলতেও যে মিডিয়াম আর কি, স্যান্ডের বা কয়লার লেয়ার তৈরি করবা, তখন র ওয়াটারটা তুমি কোন জায়গায় দিবা? ডেফিনেটলি উপরে দিবা, আর পিওর ওয়াটারটা তুমি নিচ থেকে বের করবা। এইটা কেন আমি নিচে ওয়াটার দিব উপরে পানি বের করবো, এরকম হইতে পারতো, তাই না? এরকম না আসলে, কারণ হচ্ছে গ্র্যাভিটি, তোমার সবসময় পানি নিচের দিকে প্রবাহিত হয়, সেই জন্য আমরা র ওয়াটারটা উপরের দিকে দিই। গ্র্যাভিটি গ্র্যানুলার মিডিয়া ফিল্ট্রেশন। গ্র্যাভিটি ফিল্ট্রেশন থ্রু বেডস of granular media is the most common method removing colloidal impurities in water processing. Initially, surface straining and interstitial removal results in a complication of deposits in the upper portion of the filter media. Because of the reduction in pore area, the velocity of water through the remaining sharing of pieces, the capture flow and carrying impurities into the filter bed. The effective zone of removal passes deeper. আচ্ছা, দেখো এইখানে একটা ছবি দেওয়া আছে, গ্র্যাভিটি গ্র্যানুলার মিডিয়া ফিল্ট্রেশন। প্রথম একটু বড় করে দেখাই, দেখো এখানে র ওয়াটার দিচ্ছে, আর একটু কোর্সার মেটেরিয়ালস যেগুলা, ওগুলা দেওয়া হচ্ছে উপরের দিকে, আর ফাইনার গুলা দেওয়া হয় নিচের দিকে। পানি এখানে যাওয়ার পরে এই যে এই মিডিয়ামের সাথে কন্টাক্টে আস্তে আস্তে পানি এদিক দিয়ে পাস হওয়ার পরে আমরা এখান থেকে পানি কালেক্ট করি। আমাদের দুইটা ইম্পর্টেন্ট ফিল্ট্রেশন প্রসেস, খুবই ইম্পর্টেন্ট ফিল্ট্রেশন প্রসেস দুইটা, সেটা হচ্ছে একটা স্লো সেন্ড ফিল্ট্রেশন, একটা হচ্ছে র্যাপিড সেন্ড ফিল্ট্রেশন। স্লো সেন্ড ফিল্ট্রেশন সেটা একটু স্লোলি ফিল্টার হয় এবং একটু লার্জ অ্যামাউন্টে ফিল্টার হয়। পার্থক্যটা এটাই যে একটু স্লো হয় এবং লার্জ অ্যামাউন্ট হয়, এটা হচ্ছে স্লো সেন্ড ফিল্ট্রেশন। দ্য আর্লি ফিল্ট্রেশন ইউনিট developed in Great Britain used a process in which the hydraulic loading rate is relatively low. Hydraulic loading rate হচ্ছে low. Typically, slow sand filtration velocities are only about 0.4 meter per hour. 0.4 meter per hour, এটা হচ্ছে ভ্যালোসিটি, ফিল্ট্রেশন ভ্যালোসিটি, মানে একটা ওয়াটার পার্টিকেল কোন ভ্যালোসিটিতে পাস হচ্ছে। At this low rates, the filtrated contaminants do not penetrate to an appreciable depth within the filtration medium. মানে এত লো রেটে যায় যে আমরা এটা contaminant do not penetrate. The filtered contaminant do not penetrate to an appreciable depth with the filtration medium. মানে এত আস্তে যায় যে কন্টামিনেন্ট গুলা একটা নির্দিষ্ট ডেপথের পরে আর যাইতে পারে না, আটকায় যায়। আমাদের উদ্দেশ্য তো এইটাই, তাই না? কন্টামিনেন্ট গুলো আটকায় দেওয়া। The filter build up a layer of
filtered contaminants on the surface which becomes the active filtering medium. আচ্ছা, এখানে একটা ছবি আছে। আচ্ছা, slow sand filters are cleaned by taking them offline and draining them. The organic or contaminant layer is then scraped off. একটা জিনিস দেখো, আমরা তখন করতেছি যে কন্টামিনেন্ট গুলো আমরা একটা লেয়ারে আটকাই দিয়ে নিচের দিকে আমরা একটা ভালো পানি পাই। তাহলে অনেক দিন যখন ইউজ করা হয় তখন ওই যে লেয়ারটায় আমি কন্টামিনেন্ট গুলো আটকাই দিচ্ছি, সেই লেয়ারটা নিশ্চয়ই একটা সময় তার ক্যাপাসিটি ফুলফিল হয়ে যায়, ওই ধরে রাখার ক্যাপাসিটি, কন্টামিনেন্ট ধরে রাখার ক্যাপাসিটি ফুলফিল হয়েছে, তাই না? তখন আমাদের এই ফিল্টারটাকে পরিষ্কার করার প্রয়োজন হয়। আমরা এটাকে তখন পরিষ্কার করতে হয়, না হয় আমরা আসলে আমাদের চাহিদা মতো পানি সেই ফিল্টার থেকে পাবো না। সেজন্যই আমাদের কি করতে হয়, আর ক্লিনড বাই টেকিং দেম অফলাইন, মানে তোমাকে পানির লাইনটা অফ করে নিতে হবে, ইনলেটেরটা অফ করতে হবে, তারপরে হচ্ছে ড্রেনিং দেম, তারপরে একটা আন্ডারলাইন ড্রেন করতে হবে, সেখান থেকে তোমার আলাদাভাবে পানি দিয়ে সেখানে পরিষ্কার করতে হবে, এবং পাশাপাশি যে লেয়ারটায় কন্টামিনেন্ট হয় সেটাকে সরাই ফেলতে হবে, মানে ওটা চেঞ্জ করে নিতে হবে। The filter can then be restarted. তারপর ফিল্টার আবার নতুন করে স্টার্ট হবে। After water quality reaches an acceptable level, the filter can then be put back online. আবার যখন পানি যখন আবার দিতে থাকবে একটা লেভেল পর্যন্ত পানি পৌঁছানোর পরে, তখন আবার অ্যাক্টিভ হবে, পানি পাওয়া যাবে। তোমরা যে পিউরিটার ফিল্টার গুলো দেখছো, অনেকক্ষণ পানি দেওয়ার পরে কিন্তু আউটপুট পাওয়া যায়, অনেকক্ষণ পানি দেয় তারপর আস্তে আস্তে আউটপুট পাওয়া যায়। লাস্ট লাইনের কথাটার মিনিংটা হচ্ছে এরকম। এখানে একটা ফিল্টার দেওয়া আছে, স্লো স্যান্ডের ফিল্টার, ইনলেট আর নিচে হচ্ছে আউটলেট, স্যান্ড গ্রাভেল দুইটাই, স্যান্ড গ্রাভেল, আর উপর থেকে যে এইটুকু হচ্ছে র ওয়াটারটা। দেখো ওই যে লাল লাল যে ফোটা ফোটা গুলো দেখছে, ওগুলো কন্টামিনেন্ট বুঝাইছে আর কি। তো কন্টামিনেন্ট গুলো স্যান্ড আর গ্রাভেলে আটকায় যায়, তারপর হচ্ছে এখান থেকে বের হয়ে যায়। Rapid sand filter. In rapid sand filtration, much higher application velocities are used. মানে একটু গতিটা বেশি আর কি। Filtration occurs through the depth of the filter. A comparison of rapid and slow sand filtration is shown in the table below. দেখো লেখাটা বোঝা যাচ্ছে কিনা? মানে স্লো স্যান্ডে রেট হচ্ছে 0.04 থেকে 0.4, আর গ্যালন পার ফিট স্কোয়ার পার ডে তে হচ্ছে 340 থেকে 3400, আর রেপিড স্যান্ডে সেটা 0.4 থেকে 3.1। মানে তথ্য আর কি, তথ্যগুলো একটু যদি পারো দিতে পারো, পরীক্ষায় দিতে পারো। আর 3400 থেকে 2600, 34 থেকে 26,000 সরি, গ্যালন পার ফিট স্কোয়ার পার ডে। The water above the filter provide the hydraulic pressure, heat, the process filter medium is above a large gravel rock. রেপিড স্যান্ড ফিল্টারের একটা ফিগার দেওয়া আছে, দেখো এটা একটু জটিলের মতো দেখা যাচ্ছে, এটাকে একটু দেখো। তোমার এটা হচ্ছে ইনলেট, লেখাগুলো বোঝা যাচ্ছে না, ছবিটা তোলা ভালো হয় নাই। এটা হচ্ছে ইনলেট, এখানে ওয়াটারের প্রেশারটা অনেক বেশি, দেখো ওয়াটারের ভলিউমটা থাকে অনেক বেশি, আর এইখানে হচ্ছে লেয়ার গুলো থাকে একটু পাতলা, যাতে ভেলোসিটিটা থাকে বেশি আর কি, ভেলোসিটি থাকে বেশি। আর কিছু মেকানিজম আছে, যেমন এয়ার দেওয়ার জন্য একটা জায়গা আছে। তারপর হচ্ছে আলটিমেটলি যে এইখানে হচ্ছে তোমার পিওর ওয়াটারটা জমা হওয়ার পরে আমি এখান থেকে পিওর ওয়াটারটা বের করে ফেলতে পারি। তোমাদের বইয়ে আজিজের বইটাতে আরো ভালোভাবে ফিগারটা দেওয়া আছে, আমি আসলে আজিজের বইটা, আচ্ছা আমার এখানে এই যে আমার এই লেকচারের প্রেজেন্টেশনটা কে দিবা? তোমরা আসো কেউ? এই লেকচারের প্রেজেন্টেশনটা কে দিবা? এই তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। এই লেকচারের প্রেজেন্টেশন কেউ দিবে, এরকম কেউ নাই এখানে? যাই হোক, যারা দিবা, যারা আসো, যারা দিবে, তো কেউ যদি না থাকে তাদেরকে বলে রাখবো যে তারা জন্য এই প্রেজেন্টেশনটা খুব ভালোভাবে আমার ইসের বইয়ের আজিজের বই থেকে যেন ভালোভাবে টাইপ
টাইপ করে আমাকে যেন ওটা উঠায়, তাহলে আমি অথবা আবার ভালোভাবে তৈরি করতে পারবো আর কি। আমি আসলে মানে সময় পাচ্ছিলাম না, মানে তৃপ্তি সহকারে ক্লাস নেওয়ার সময় পাচ্ছি না। ঠিক আছে, তো যাই হোক দেখি আমরা রিপিটস এন্ড ফিল্টার। তারপর হচ্ছে দ্য ব্যাকওয়াশ ভেলোসিটি ইজ সাফিসিয়েন্ট টু ইউটিলাইজ দ্য বেড। আছে ব্যাকওয়াশ ভেলোসিটি, বলো। স্যার এটা ওয়াটার ট্রিটমেন্টের মধ্যে পড়ে না, ওয়াটার ফিল্ট্রেশন? হ্যাঁ স্যার এখানে ওয়াটার ট্রিটমেন্ট 1 2 দুইটা ভাগে ভাগ করে দিছেন যে প্রেজেন্টেশন। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াটার ওয়াটার ট্রিটমেন্ট 2। ও ঠিক আছে, ওয়াটার ট্রিটমেন্টের দ্বিতীয় লেকচারটা। আচ্ছা আচ্ছা। ওকে, আফটার ডোজ। আচ্ছা, ব্যাকওয়াশ, ব্যাকওয়াশটা কোথায় আছে? আরেকটা ধরো, দেখো ব্যাকওয়াশ, ব্যাকওয়াশ শব্দের অর্থ, আচ্ছা ওটা তো গেল না, ওটা কি বুঝতে পারছো? স্লো সেন্টার রিপিট সেন্টার ব্যাপারটা, স্লো সেন্টার রিপিট সেন্টার ব্যাপারটা তো ক্লিয়ার। আচ্ছা, এই হচ্ছে রিপিট সেন্টার, একটা হচ্ছে ফিগার যেটা বললাম। তারপরে দেখো মোস্ট মডার্ন ফিল্টার এমপ্লয় টু সেপারেট ফিল্টার মিডিয়া ইন লেয়ার্স। The lower layer is composed of dense finer media, often say, and the upper layer is composed of less dense. মানে বর্ণনাগুলো দিয়েছে আর কি, যে নিচের লেয়ারটা হচ্ছে বেশি ডেন্স, উপরেরটা হচ্ছে কম ডেন্স কোর্স মিডিয়া। তারপরে দ্য কোর্স আপার লেয়ার রিমুভস লার্জার পার্টিকেল ফ্রম, আচ্ছা উপরের কোর্সটা হচ্ছে বড় পার্টিকেল গুলাকে আটকায়, নিচেরটা হচ্ছে ছোট পার্টিকেল গুলাকে আটকায়। As the filter begins to clog from accumulated solids, less water will pass through it. At some point, cleaning is required. অনেক সময় যখন পার্টিকেল যখন আটকাইতে থাকে, তখন যে তোমার ফাঁকা অংশ জায়গাগুলো থাকে এগুলো হচ্ছে ব্লক হয়ে যায়। ব্লক হয়ে যাওয়ার পরে তখন ক্লিনিং এর দরকার হয়। Usually, filter operation before cleaning is more a few hours to 2 days. Usually, filter operation before cleaning is from a few hours to 2 days. আচ্ছা, ক্লিনিং করার আগে 2 ঘন্টা থেকে, না এটা আমি মিনিংটা বুঝলাম না, এটা বাদ দাও, মিসগেট করা দরকার নেই। ক্লিনিং ইজ অ্যাকমপ্লিশড বাই রিভার্সিং দ্য ফ্লো অফ ওয়াটার টু দ্য ফিল্টার অর ব্যাকওয়াশিং। যে যখন তোমার ফিল্টারের মিডিয়ার মাঝখানের ফাঁকা অংশগুলো যখন ফিল আপ হয়ে যায়, তখন তার ক্লিনিং এর প্রয়োজন হয়, এবং এই ক্লিনিংটাকে বলা হয়, এই যে এই ফিল্টারের একটা ক্লিনিং এর একটা প্রসেস আছে, সেই প্রসেসটাকে বলা হয় ব্যাক ওয়াশিং। মানে তুমি উপর থেকে পানি দিচ্ছ ফিল্টারে, নিচ থেকে পানি পিওর পানি পাচ্ছ, ঠিক ব্যাক ওয়াশিংটা হচ্ছে নিচ থেকে পানির প্রেসার দিবা। ব্যাক ওয়াশিং নিচ থেকে পানির প্রেসার দিবা, এবং নির্দিষ্ট ভেলোসিটিতে যখন এটা আবার উপরের দিকে যাবে, তখন হচ্ছে উপরে দিয়ে ওভারফ্লোতে তোমার কন্টামিনেন্ট গুলো বের হয়ে যাবে। উপর থেকে ওভারফ্লোতে কন্টামিনেন্ট গুলো বের হয়ে যাবে, এটাকে বলা হয় ফিল্টার ক্লিনিং এর একটা প্রসেস, যার নাম হচ্ছে ব্যাক ওয়াশিং। ঠিক আছে, আর কিছু নাই এখানে। তো দেখো ব্যাক ওয়াশিংটা আমি দেখাচ্ছি আজকে, আগে এটুকুনের মধ্যে তোমাদের প্রশ্ন থাকলে বলো। ব্যাক ওয়াশিংটা দেখাচ্ছি, এটুকুনের মধ্যে কারো প্রশ্ন থাকলে আমাকে বলো। কারো কোনো প্রশ্ন নাই? ওকে, ব্যাক ওয়াশিংটা হচ্ছে তোমার, ব্যাক ওয়াশিং এর কয়েকটা অঙ্ক আছে, ব্যাক ওয়াশিং এর কয়েকটা অঙ্ক আছে, সেই অঙ্কগুলো হচ্ছে ব্যাকওয়াশ ভেলোসিটির অঙ্ক। ব্যাকওয়াশ ভেলোসিটির অঙ্ক, ভি ইজ দ্য, দেখো একটা সূত্র দেওয়া আছে এখানে, সূত্রটা মনে রাখবা। ভি ইকুয়াল টু ভি এস আলফা এপসাইলন 4.5 টু দি পাওয়ার 4.5। তো ভি হচ্ছে ব্যাকওয়াশ ভেলোসিটি, ভি হচ্ছে ব্যাকওয়াশ ভেলোসিটি, ভিএস is the setting velocity of the filter media, আর alpha epsilon is the porosity of the expanded filter,
আর টু দি পাওয়ার 4.5। তাহলে ব্যাকওয়াশ ভেলোসিটি যদি আমরা বের করতে চাই, তোমাকে যদি দেওয়া থাকে যে সেটিং ভেলোসিটি কত এবং আলফা এপসিলনের মান কত, তাহলে তুমি এই ভি বের করতে পারবে। ঠিক আছে, দেখো একটা এক্সাম্পল আছে এখানে। ডিটারমাইন দ্য রিকোয়ার্ড ব্যাকওয়াশ ভেলোসিটি টু দ্য এক্সপান্ড দ্য স্যান্ড ফিল্টার ইন ল্যাব to a porosity of 0.7. Also determine the depth of the expanded filter bed. Assume the following data about our lab filters. Depth of sand filter 0.5 feet. Sand with a particle diameter 0.5 millimeter 0.02 in with a setting velocity of 0.27 or sand porosity 0.3 feet. আমার বের করতে হবে ব্যাকওয়াশ ভেলোসিটি ভি। ঠিক আছে, এবং সেটিং ভেলোসিটি আমার দেওয়া আছে 0.27, দেখো 0.27। ঠিক আছে, তারপরে হচ্ছে পোরোসিটি দেওয়া আছে 0.7, দেখো পোরোসিটি দেওয়া আছে 0.7 টু দি পাওয়ার 5 প্লাস, ঠিক আছে, 0.45 ফিট পার সেকেন্ড। স্যার স্যান্ড পোরোসিটিটা কাজে লাগবে না? স্যান্ড পোরোসিটির দরকার নাই, তোমার ওই মিডিয়ার পোরোসিটি যেটা 0.7 সেটা দেবে। স্যান্ড পোরোসিটি এটা 0.7, এইটার দরকার নেই, এটা দরকার নেই। ঠিক আছে, জি স্যার। তোমাদের এই অঙ্কটা আসলে আমি একটা জায়গায় পাইছি, বাট এই অঙ্কটার থেকে বেশি তোমাদের যারা আমাদের এই প্রেজেন্টেশনটা দিবে তাদেরকে আমি বলি, এম.এ. আজিজের বইয়ে কয়েকটা অঙ্ক আছে, তোমরা ওই অঙ্কগুলো উঠাবা। এটা তো উঠাবাই, এম.এ. আজিজের বইয়ে কতগুলো অঙ্ক আছে ওই অঙ্কগুলো উঠাবা আমার কাছে। আমি তো ওগুলো আসলে তোমাদের স্লাইডে দেখাইতে পারলে ভালো, আমি দেখাই দিয়েছি, মানে অনলাইনে দেখাবো কি করে, যে বললাম না, হাতে সময় পাচ্ছিলাম না। তো মোটামুটি এই পর্যন্তই। তারপরে আমার একটা ক্লাস থাকবে, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। তোমাদের আসলে অ্যান্ড্রয়েড ইঞ্জিনিয়ারিং 1টা আমি আসলে মানে তৃপ্তি সহকারে পড়াইতে পারতেছি না। প্রথম কারণ ক্যাম্পাসের নানান আসলে প্রবলেমের মধ্যে যাইতেছি, রেজাল্ট নিয়ে ঝামেলার মধ্যে আসছি, তারপরে পরীক্ষার ডেটও চলে আসছে। তবে আমি যেগুলো লেকচার দিচ্ছি এর বাইরে কোশ্চেন হবে না, এটা নিশ্চিত, কিন্তু আমি আসলে আরো তৃপ্তি সহকারে পড়াতে চাচ্ছিলাম। যাই হোক, তোমরা হচ্ছে আমাকে যারা এটার প্রেজেন্টেশনটা দিবা তারা কাইন্ডলি ওই আজিজের বইয়ের অঙ্কগুলো একটু উঠাবা। কথা কি বুঝতে পারছো? যারা নাই জাহিদ, তানিম, ওরা বলে দিবা, ওদেরকে বলে দিবা, ঠিক আছে নিশাদ? আচ্ছা বলে দিবা যাতে ওই আজিজের বইয়ের অঙ্কগুলো আমাকে একটু উঠায় দেয় প্রেজেন্টেশনের সময়, আমরা যাতে এগুলো একটু দেখতে পারি আর কি। এগুলো প্রেজেন্টেশন নেওয়ার আমার আসলে অন্য একটা উদ্দেশ্য আছে, আমার একটু মানে সফট কপি গুলো একটু রেডি রাখা আর কি। ঠিক আছে, আমার আজকের ক্লাস আসলে এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। স্যার আমাদের ওই যে একটা চ্যাপ্টার আছে স্যার, ওটা আমি এই লেকচার দুইটা পাঠাই দিই তোমাদের না। নিশাদ বলো, প্রশ্নটা বুঝিনি, আবার বলো তুমি। স্যার আমাদের যে একটা পাম্পের একটা চ্যাপ্টার আছে স্যার, ওইটা বলছিলেন পড়াবেন, মানে এটা কি ওয়াটার ডিস্ট্রিবিউশনের পর পড়াবেন? পাম্পের একটা চ্যাপ্টার আছে, আচ্ছা আমি দেখি ওয়াটার ডিস্ট্রিবিউশন শেষ হোক, তারপর আমি দেখতেছি। আমি এটা এখন পাঠাই দিছি লেকচারটা। শেয়ারটা স্টপ হয়েছে না? স্যার বলো। স্যার আমাদের আজিজের বই তো স্যার মানে অনেক বড় করে অনেক কিছু দেওয়া স্যার, তো স্যার মানে আসলে গুছানোটা আমাদের জন্য টাফ হয়ে যায় স্যার। যদি একটু গুছাও, আমি তো গুছাই তো দিতে পারতাম, বাট আমার তো ওইরকম সুযোগ নাই আমার কাছে এখন। স্যার আমরা জাহিদ কোন টপিকসের বলো তো? স্যার এই যে এই এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 1 আজিজের বইয়ের আর কি স্যার, এটা তো অনেক হিউজ স্যার। এখন স্যার আমরা বুঝতে পারতেছি না যে কোথা থেকে পড়বো অথবা কোথা থেকে বাদ দিব। তো স্যার আপনি যদি একটু দাগাই দিতেন স্যার, কারো একজন বই আমরা শেয়ার করে নিতাম পরে। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো না। আমি বলতেছি তোমার প্রেজেন্টেশনটা কোন চ্যাপ্টারের উপর? ও স্যার, স্যার আমাদের ওয়াটার ট্রিটমেন্ট 1 এর উপর দিছিলেন, মানে ফার্স্টের যেগুলো। ঠিক আছে ঠিক আছে, আমি বই একটা বই করে দিব না, তোমরা কেউ একজন আসো ক্যাম্পাসে, আসার পরে একটা বই নিয়ে আসো, আমি ওখান থেকে দিয়ে দিব না। ওকে স্যার। ঠিক আছে।
ওকে, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে আমি লিভ নিচ্ছি। হ্যাঁ, পরবর্তী ক্লাস আমরা নিব 30 তারিখ। 30 তারিখে সবে বরাত করে। হ্যাঁ, আমরা তাহলে 31 তারিখ নিব, ঠিক আছে? জি স্যার। আহ, থ্যাংক ইউ স্যার। মার্চের 31 তারিখ আমার মনে হয় একটু ওই যে কলেজ থেকে মনে হয় কোথাও যাবে আর কি। 30 তারিখে সবে বরাত কোন, এটা বলো তো? কালকে স্যার, কালকে মেবি সব হবে। জি না, কালকে। সাথে নামাজ। কালকে রাতে স্যার। আচ্ছা, তোমরা 31 তারিখে টাইম ধরে রাখো 4টার সময়। হ্যাঁ, 31 তারিখ 4টার সময়। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। স্যার স্যার আসসালাম